এই শুনছো, কবে থেকে বলছি একটা ডিপিএস করে দাও, ডিপিএস করে দাও, তুমি কি শোনো না আমার কথা? এতদিন ধরে বলতেছি তুমি একটা ডিপিএস করে দাও না। এটা ডিপিএস করলে কি হয়? তোমার সাথে থাকতে ইচ্ছা করে না আমার, আমি চলে যাবো তোমার রেখা। একটা ডিপিএস করে দাও না। কতদিন যাবত বলছি আমার একটা ডিপিএস করে দাও, আমার একটা ডিপিএস করে দাও। কার কে কথা শুনে? একটা কথা শুনে না। আজকে একটা কাজও করবো না, এই বললাম একটা কাজও করতাম না, সব কিছু বন্ধ করে রাখতে দিই। কোনো কাজ করতে আমার ভালো লাগে না। কবে থেকে বলে একটা ডিপিএস করো, ডিপিএস করো, আমার কথা শুনে না, আমার কথা ভালো লাগে না। তোমার থুইয়া জানি তোমার দরবারে আরে বাবা বলছি তো দিব দিব, এত ই করছো কে? আচ্ছা আজকেই তোমাকে ডিপিএস করে দেবো, ঠিক আছে? আজকে এখনই তোমাকে আমি ডিপিএস করে যদি দেবো। না করে দাও ডিপিএস, তোমার থুইয়া জানি চলে যাবো, তোমার থুইয়া আর আইতাম না তোমার ঘরে। দাও তোমার রেখা যাবো বাপের গাড়ি একটা, আর আইতাম না। তো ভিউয়ার্স দেখলেই তো স্ত্রীর ঘ্যান ঘ্যানানি প্যান ক্যানানি আর সহ্য হয় না, তাই দ্রুত গুগলে সার্চ করে পেয়ে গেলাম বিকাশ নিয়ে এলো ডিপিএস। তো এই সবচেয়ে আমাদের লেনদেনের ক্ষেত্রে বিকাশ একদম বিশ্বস্ত, সবাই আমরা বিকাশ অ্যাপস ইউজ করি, কেউ বিকাশ ছাড়া অন্য কোথাও লেনদেন করি না। তাই এই বিকাশ যেহেতু এই ডিপিএসটা নিয়ে আসলো, সেক্ষেত্রে আমি আজকে বিকাশের ডিপিএস কিভাবে খুলতে হয়, কিভাবে ডিপিএস কি কি কাগজপত্র লাগে আমি ডিটেল সব জানাবো। এবং আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর স্ক্রিনটা ফলো করুন। তো বন্ধুরা, বিকাশ ডিপিএস খোলার জন্য আমরা প্রথমে বিকাশ অ্যাপে চলে যাব। স্ক্রিন পর লক্ষ্য রাখবেন আপনারা সবাই। এখানে দেখবেন যে সেভিংস একটা অপশন আছে, সেভিংসের উপর একটা ক্লিক করে দিব এবং এখানে দেখা যাচ্ছে নতুন সেভিং খুলুন। নতুন সেভিং খোলার একটা ক্লিক করে দেবো এখানে। এরপরে চলে আসবে ডিপিএস মুনাফা ভিত্তিক, ইসলামী ভিত্তিক। আমরা ডিপিএস মুনাফা ভিত্তিকে একটা ক্লিক করব, দেখবেন অনেক অপশন চলে আসছে। উদ্দেশ্য নিজে সেট করুন, প্রয়োজন, ভবিষ্যৎ প্রয়োজন, বিভিন্ন অপশন আছে। আমি এখানে ভবিষ্যৎ প্রয়োজনে সিলেক্ট করে দিলাম। এরপরে আছে আপনার সেভিং প্ল্যান তৈরি করুন। আপনার যদি সেভিং প্ল্যান তৈরি করতে হয় তাহলে এখানে মেয়াদে দেখবেন আপনি 6 মাস, 12 মাস, 24, 36, 48 মাস, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি 6 মাস এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আছে সাপ্তাহিক সিলেক্ট করে দিতে হবে। 6 মাসে মাসিক দেওয়া যায় না, সাপ্তাহিক বাধ্যতামূলক সিলেক্ট করে দিতে হবে। এরপরে আসে অ্যামাউন্ট, আপনি কত অ্যামাউন্ট দিতে চান। আমি 2000 করে জমা দিতে চাই, এজন্য 2000 সাপ্তাহিক জমা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে আইডিএলসি, বিভিন্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক ইত্যাদি ব্যাংক আছে যেখানে। তো আমি আইডিএলসিতে একটা ক্লিক করে দিব। যোগ করলে এখানে নমিনির আইডি, জন্ম তারিখ, সম্পর্ক এগুলো দিতে হবে। আপনারা যার আপনার নমিনি যে কেউ হতে পারে, আপনার বাবা মা, আপনার ওয়াইফ, স্ত্রী, আপনার স্বামী, হাজব্যান্ড ইত্যাদি। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার ওয়াইফের। তারপরে দেখছেন নমিনিটা সেট হয়ে গেল। আমার ভবিষ্যৎ প্রয়োজন, আমার ফুল সেভিংসের বিস্তারিতটা চলে আসছে। আমার মোট টাকা জমা পড়বে হচ্ছে 52,000 টাকা এবং সম্ভাব্য মুনাফা আয় হবে 1126 টাকা। তো আমি এরপরে একটা এগিয়ে যান ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার ডিপিএসটা তৈরি হয়ে গেল এবং এখানে প্রতি মাসে যদি আমি মাসিক কিস্তিতে ডিপিএস করি তাহলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে আমার এখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে এবং সেখানে কত কিস্তি দেওয়া হলো এবং কতটা টাকা জমা হলো সেটা এখানে দেখতে পাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে এবং কোনো উপকার লাভ হয় তাহলে আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট করে দিবেন আর আমার ভিডিওটিতে শেয়ার করে দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে কাজে লাগে। আর নতুন এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন।